এই মুহূর্তে 30 থেকে 40,000 টাকায় আপনি যদি একটা পুরাতন আইফোন কিনতে চান তাহলে দেখবেন এই XS Max এবং আইফোন 11 আপনার কাছে অপশন আছে খুব ভালোভাবে। এবং আপনি যদি প্রিয়ন মার্কেটে এখন আইফোন XS কিনতে যান তাহলে 33 থেকে 35,000 টাকায় পাবেন, এবং আইফোন 11 কিনতে গেলে আপনাকে 35 থেকে 40,000 টাকায় কিনতে হবে। সো এই দুইটা ফোনের দামের ব্যবধান কিন্তু খুব বেশি না। সো এই দুইটা ফোনের ডিফারেন্সও কিন্তু আবার বেশ কিছু দিকে আছে। কোনো দিক থেকে দেখা যায় যে আইফোন 11 ভালো, আবার XS Max ভালো। সো এই দুইটা ফোন কিনতে গেলে বা এই দুইটা ফোন থেকে একটা চুজ করে নেওয়া কিন্তু কঠিন, কারণ আপনি যে প্রায়োরিটি দিয়ে ফোনটা কিনতে চান সেটা আসলে XS Max মিট করে নাকি আইফোন 11 মিট করে, সেই জিনিসটা আজকে ক্লিয়ার করব। তাহলে এই বাজেটে এখন যারা একটা পুরাতন আইফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটা ইজি বাইং গাইড হবে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার XS Maxটা কেনা উচিত নাকি আইফোন 11 কেনা উচিত। তবে এই মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন যদি আপনারা কিনতে চান তাহলে MK মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। একদম প্রথমে কথা বলতে চাই এই দুইটা ফোনের ডিসপ্লে নিয়ে, কারণ ফ্রন্ট থেকে দেখলে এই দুইটা ফোনে একটা বড়সড় পরিবর্তন আপনি দেখতে পারবেন, সেটা হলো ডিসপ্লে। কারণ আপনি XS Max এ পাচ্ছেন 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে, এটা OLED ডিসপ্লে এবং এইটা HDR10 সাপোর্ট করে, এবং আইফোন 11 এ আপনি একটা LCD ডিসপ্লে পাচ্ছেন যেটা সাইজ হলো 6.1 ইঞ্চির এবং এইটা HDR10 সাপোর্ট করে। সো খাতা কলমে এই দুইটার পিক ব্রাইটনেস একই হইলেও আমি দেখেছি যে ডে লাইটে দেখতে গেলে XS Maxটা বেশি ভালো দেখা যায়, এবং এই দুইটা ফোনের ডিসপ্লের মধ্যে XS Max এর ডিসপ্লে কিন্তু খুবই ভালো, কারণ এটা OLED ডিসপ্লে হওয়ার কারণে দেখতে খুবই সুন্দর কালারফুল লাগে, এবং এইটার ডিসপ্লের কোয়ালিটি আসলে অন্য লেভেলের, যেটা আপনি আইফোন 11 এর সাথে কম্পেয়ার করতে পারবেন না। তবে আইফোন 11 এ LCD ডিসপ্লে হইলেও এইটার ডিসপ্লের কালার আমি দেখেছি খুবই সুন্দর। সো যারা আসলে ইন্ডিভিজুয়ালি এই ফোনটা ব্যবহার করবেন তাদের কাছে খারাপ লাগবে না। তবে যদি আপনি সাইড বাই সাইড কম্পেয়ার করেন XS Max এর সাথে তাহলে দেখবেন যে আইফোন 11 এর ডিসপ্লে এইটার সাথে কম্পেয়ার করলে অনেক পিছিয়ে আছে। তাছাড়া এই দুইটা ফোনের ডিসপ্লে দেখেন চারি সাইডে যে চিন বেজেলটা দেখতে পাচ্ছেন এটা আইফোন 11 এ একটু বেশি বড়, এবং XS Maxটা একটু বেশি প্রিমিয়াম লাগে। তার কারণ হচ্ছে এইটা কম্পেয়ার টু আইফোন 11 একটু ছোট, এবং এই দুইটা ফোনের ডিসপ্লের উপরে আপনি বড়সড় একটা নচ দেখতে পাচ্ছেন। তো এখানে XS Max এর যে নচটা রয়েছে এর মধ্যে 7 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, এদিকে আইফোন 11 এ 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, এবং এই দুইটা ফোনে কিন্তু ফেস আইডি রয়েছে। দুইটাই সুপার অ্যাকুরেটলি কাজ করে, কোনোটাই স্লো ফাস্ট এরকম নয়, দুইটাই একদম ভেরি রিলায়েবল। তবে আইফোন XS Max এ একটু বিগার ডিসপ্লে হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিং করতে গেলে ডিস্ট্রাকটিভ কম লাগে কম্পেয়ার টু আইফোন 11, কারণ আইফোন 11 এর ছোট ডিসপ্লের সাথে এত বড় একটু নচ, সো ভিডিও দেখতে গেলে এইটা মনে হয় যে আপনার দিকে তাকায় আছে এরকম লাগে। তাছাড়া এই দুইটা ফোনের ডিসপ্লে কিন্তু কর্নিং মেড গ্লাসের প্রোটেকশন রয়েছে, এবং যদি আপনি পিছনের দিকে তাকান তাহলে এখানে বড়সড় একটা পরিবর্তন আপনি দেখতে পারবেন। তার কারণ হচ্ছে XS Max এ আপনি এরকম ভার্টিক্যাল ক্যামেরা বাম্প দেখতে পাচ্ছেন, এবং এখানে দুইটা ক্যামেরা সেন্সর, তার মধ্যে একটা হলো টেলিফটো লেন্স 12 মেগাপিক্সেলের এবং আরেকটা হলো মেইন সেন্সর, সেটা 12 মেগাপিক্সেলের। এদিকে আইফোন 11 এ এখনকার সময়ের মতো মডার্ন একটা ক্যামেরা বাম্প আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানেও দুইটা ক্যামেরা সেন্সর, একটা হলো আলট্রা ওয়াইড সেটা 12 মেগাপিক্সেলের এবং একটা মেইন সেন্সর সেটা 12 মেগাপিক্সেলের। ক্যামেরা সেন্সর ডিটেইল আমি ক্যামেরা সেকশনে বলতেছি। তাছাড়া দুইটা ফোনেই কিন্তু ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, এবং এই দুইটা ফোনের যে ফ্রেমটা আপনি দেখতে পাচ্ছেন এখানে আইফোন XS Max এর ফ্রেম হলো স্টেইনলেস স্টিলের, সো এটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে, এবং আইফোন 11 এর অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম রয়েছে, এটা দেখতে ম্যাট ফিনিশ। তবে আমার কাছে পার্সোনালি XS Max এরটা বেশি প্রিমিয়াম লাগে, এবং এই দুইটা ফোনের ফ্রেম কিন্তু খুব কার্ভ, যে কারণে এটা হাতে ধরতে খুবই ভালো লাগে এবং কমফোর্টেবল লাগে। যেমনটা আইফোন 12 থেকে শুরু হয়েছে আনকমফোর্টেবল, সেই ভাবটা কিন্তু এখানে নাই। এবং এই দুইটা ফোন যদি সাইড বাই সাইড আমি দেখাই, দেখেন ডান সাইডে এখানে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন উপরে, এবং আপনি দুইটা ফোনে এখানে সিম স্লট দেখতে পাচ্ছেন। তো এই দুইটা ফোনে কিন্তু একটা ফিজিক্যাল সিম এবং একটা ই সিম করে এই দুইটা ফোনেই আপনি ডুয়াল সিমের সাপোর্ট পাচ্ছেন। তাছাড়া যদি আপনি বাম সাইডে দেখেন উপরে মিউট সুইচ এবং নিচে দুইটা ভলিউম বাটন, এবং একদম নিচে যদি দেখেন এখানে লাইটনিং পোর্ট দেখতে পাচ্ছেন দুইটা ফোনেই, এবং দুইটা ফোনেই কিন্তু ফাস্ট চার্জ সাপোর্ট করে 15 ওয়াট করে, এবং এই দুইটা ফোনে স্টিরিও স্পিকার রয়েছে। তবে আমার কাছে পার্সোনালি দেখেছি আমি সাউন্ড কোয়ালিটি XS Max এ বেশি ভালো, তবে দুইটারই সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তবে আমার কাছে পার্সোনালি XS Max এরটা বেশি ভালো লেগেছে এবং একটু বেশি লাউড লেগেছে। তাছাড়া এই দুইটা ফোনের উপরের দিকে কিন্তু একদম ভেরি ক্লিন একটা লুক রয়েছে। 2024 সালে এসে দুইটা ফোনই খুবই সুন্দর বিল্ড কোয়ালিটির, এবং আইফোন কিন্তু সবসময় এই জিনিসটা মেনটেন করে, সেটা হচ্ছে তারা সুপার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অফার করে। এবং আমার কাছে মনে হয় যে 2024 সালে এসেও এত
পুরাতন ফোন ইউজ করতে গেলে আপনার কাছে এটা খারাপ লাগবে না। ডিজাইন ওয়াইজ এটা খুবই ভালো একটা জিনিস, এবং যারা বিগার ফোন পছন্দ করেন তারা আসলে এই আইফোন XS ম্যাক্সটা পছন্দ করবেন, এবং যারা আসলে একটু ছোট ফোন হলে প্রবলেম নেই তাদের কাছে আইফোন 11টা বেটার হবে। এবার চলুন দেখি এই দুইটা ফোন পারফরমেন্স আসলে কেমন হোল্ড আপ করে। দেখেন আইফোন XS ম্যাক্সে A12 বায়োনিক ব্যবহার করা হয়েছে, এবং আইফোন 11-এ আপনি পাচ্ছেন A13 বায়োনিক। এই দুইটা প্রসেসরে কিন্তু 1 বছরের ব্যবধান রয়েছে, অর্থাৎ এইটা 2018 সালের প্রসেসর এবং আইফোন 11 2019 সালের প্রসেসর। সো এই দুইটা ফোনেই কিন্তু 4GB করে র্যাম পেয়ার করতেছে, এবং একদম লেটেস্ট সফটওয়্যার কিন্তু এখন চলতেছে iOS 17.5। সো আমি দেখেছি পারফরমেন্স ওয়াইজ এই দুইটা ফোন 1 বছর এদিক সেদিক হইলেও একই রকম পারফর্ম করে, অর্থাৎ দুইটা ফোনেই আপনি সুপার স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছেন। লেটেস্ট সফটওয়্যারের সাথে সাথে সুন্দর অপটিমাইজেশন অফার করার কারণে হায়ার রিফ্রেশ রেট না থাকার পরেও দুইটা ফোনই কিন্তু একদম স্মুথলি চলে, এবং 2024 সালে এসেও আপনি যে কোনো কাজ আপনি ইজিলি করতে পারতেছেন, এবং গেম খেলতে গেলেও আপনি ইজিলি গেমিং করতে পারছেন। সেদিক থেকে আবার XS ম্যাক্সটা একটু বেটার হবে, কারণ কি এটা একটু বিগার ডিসপ্লে, যদিও পারফরমেন্স আপনি আইফোন 11-এর থেকে সামান্য একটু কম পাচ্ছেন, তারপরেও আমার কাছে মনে হয় যে এই দুইটা ফোন এই সময় এসে ব্যবহার করতে গেলে আপনাকে কোনো প্রকার প্রবলেম পোহাতে হচ্ছে না, এবং আমার কাছে মনে হয় যে আরও 3-4 বছর আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। এদিকে আইফোন 11-এ কিন্তু নিশ্চিত আরও 2 বছর সফটওয়্যার সাপোর্ট পাবে, এবং XS ম্যাক্স কিন্তু iOS 18 পাবে। সো এই দুইটা ফোনের সফটওয়্যার সাপোর্টের দিক থেকে কিন্তু আইফোন 11 এগিয়ে আছে। তাছাড়া যদি এই দুইটা ফোনের ক্যামেরার কথা বলি, দেখেন এইখানে বড়সড় একটা পরিবর্তন আছে। কারণ কি, দেখেন আইফোন XS ম্যাক্সে আপনি যে মেইন সেন্সরটা পাচ্ছেন 12 মেগাপিক্সেলের, সেই সেম জিনিস আইফোন 11-এও আপনি পাচ্ছেন। তো যদি আমি পাশাপাশি এই দুইটা সেন্সরের পিকচার আমি দেখাই, তাহলে দেখবেন যে দুইটা ফোনেরই সেম ফোকাল লেন্থ, অর্থাৎ 26mm এর একটা ফোকাল লেন্থ দেখতে পাচ্ছেন, এবং এই দুইটার পিকচার কোয়ালিটি অলমোস্ট আইডেন্টিক্যাল, এবং আপনি স্লাইটলি বেটার দেখতে পারবেন এই আইফোন 11-এ। তবে এরকম আহামরি লেভেলের আপনি ডিফারেন্স পাবেন না যে এইটা রেখে আসলে এটা কিনতে হবে। অর্থাৎ এই যে মেইন সেন্সরের পিকচার আপনি দেখতে পাচ্ছেন একই রকম, আপনি ভিভিড মুড লাগাই দিলে ছবি তুললে এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডি, এবং যে কোনো কারোর কাছে এই ছবিটা ভালো লাগবে, কারণ এটা মোটামুটি ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, এবং পিকচারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। সো এই যে সেন্সরটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, আপনি মেইন সেন্সর সেটা কিন্তু এই দুইটা ফোনে আইডেন্টিক্যাল, এবং এই দুইটা সেন্সরে যে মেজর ডিফারেন্স এই দুইটা ফোনে পাচ্ছেন তার হচ্ছে আপনি নাইট মোডে ছবি তুলতে পারবেন আইফোন 11 দিয়ে, এবং XS ম্যাক্স দিয়ে নাইট মোডে ছবি তুলতে পাচ্ছেন না। অর্থাৎ যদি রাতের বেলা আপনি XS ম্যাক্স দিয়ে ছবি তোলেন, পর্যাপ্ত লাইট না থাকে, তাহলে এটা দিয়ে ভালো ছবি পাচ্ছেন না। এদিকে আইফোন 11 দিয়ে আপনি ছবি তুললে রাতের বেলায়ও মেইন সেন্সর দিয়ে খুব সুন্দর আপনি এক্সপোজ পিকচার পাবেন, সেটার একটা মেজর ডিফারেন্স আপনি পাবেন। তবে যদি নাইট মোডে ছবি তোলা নিয়ে প্যারা না হয়, তাহলে কিন্তু এই দুইটা সেন্সর সেমভাবে পারফর্ম করতেছে। এবার আসি অন্য যে সেন্সরটা রয়েছে, দেখেন XS ম্যাক্সে অন্য যে টেলিফটো লেন্সটা রয়েছে সেটার ফোকাল লেন্থ হলো 52mm এর। এদিকে আপনি আইফোন 11-এ যে আলট্রা ওয়াইড সেন্সরটা পাচ্ছেন সেটার ফোকাল লেন্থ কিন্তু 13mm এর। সো এখানে যে বড়সড় ডিফারেন্স বা ডিসিশনটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে আপনি কি আলট্রা ওয়াইডের ছবি চান নাকি জুম করে ছবি তুলতে চান। যেমন আপনি যদি আলট্রা ওয়াইডের ছবি চান তাহলে আইফোন 11 নিতে হবে, কারণ এখানে সুপার আলট্রা ওয়াইড একটা ভিউ পাচ্ছেন, এবং সেটার পিকচার কোয়ালিটি খুবই সুন্দর, খুবই ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, এবং যেমনটা বললাম যে আইফোনের যে পিকচার কোয়ালিটি খুব শার্প পিকচার দিবে, এবং ভিভিড মুড লাগাই দিলে এটার পিকচার কোয়ালিটি যে কেউ পছন্দ করবে। এবং এদিকে যে ফোকাল লেন্থ টাইড আপনি পাচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা টাইড ফোকাল লেন্থ পাচ্ছেন XS ম্যাক্সে, এবং এইটার পিকচার কোয়ালিটি ভেরি সিমিলার টু মেইন সেন্সর, এবং একই রকম পিকচার কোয়ালিটি। তবে এখানে যে ডিফারেন্সটা, যে আইফোন 11-এর যে আলট্রা ওয়াইডের সেন্সর সেটা কিন্তু একদম নর্মাল একটা জায়গাকেও খুব সুন্দরভাবে আলট্রা ওয়াইডে একটা ভালো পিকচার কোয়ালিটি বা ভালো ছবির কম্পোজিশন কিন্তু আপনাকে দিবে, যেটা কিন্তু আইফোন XS ম্যাক্স ব্যর্থ হচ্ছে। এবং এখানে একটা ডিফারেন্স, যারা আসলে খুব ল্যান্ডস্কেপ বা সিটিস্কেপ ছবি তুলতে চান তাদের জন্য আইফোন 11টা বেটার হবে। এদিকে শুধুমাত্র জুম করে ছবি তুলতে চাইলে আইফোন XS ম্যাক্সটা বেটার হবে। এবার আসি যে এটার পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এখানে আসলে XS ম্যাক্স সবসময় আইফোন 11-এর থেকে এগিয়ে থাকবে, কারণ কি আইফোন 11 কিন্তু পোর্ট্রেটের জন্য কমপ্লিট একটা প্যাকেজ নয়। এদিকে আইফোন XS ম্যাক্স কিন্তু পোর্ট্রেটের জন্য বেস্ট একটা ফোন হবে, কারণ এইটার যে ফোকাল লেন্থ রয়েছে টেলিফটো লেন্স, সেটা দিয়ে আপনি 2x পোর্ট্রেট তুলতে পাচ্ছেন। সো পোর্ট্রেট তুলতে গেলে আমাদের সবসময় টাইট ফোকাল লেন্থ দরকার, যেটা আপনি XS ম্যাক্সে তুলতে পাচ্ছেন। সো পিকচার কোয়ালিটিতে একটু পরিবর্তন থাকলেও আপনি পিকচার বেটার পাবেন প্রপার লাইটে XS ম্যাক্সে, যদিও আপনি যখন ছবি তুলবেন একটু বেটার ডাইনামিক রেঞ্জ এবং বেটার প্রসেস পিকচার পাবেন আইফোন 11-এ। তবে আমার কাছে মনে হয় যদি পোর্ট্রেট সেকশনে কথা বলেন তাহলে চোখ বন্ধ করে XS ম্যাক্স এখন নেবেন। এবং আমার কাছে মনে হয় যে এখন মেজরিটি অফ আস আমরা ছবি তুললে পোর্ট্রেট ছবি তুলি, সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে গেলে সবারই পোর্ট্রেট ছবির প্রয়োজন হয়, এবং সেইটার জন্য আইডিয়াল ফোন কিন্তু XS ম্যাক্স। এবং 11 সিরিজের পর থেকে কিন্তু অ্যাপেল এই কাজটা করেছে যে পোর্ট্রেটের যে ফিচার সেটা কিন্তু একদম পরিপূর্ণ করতে গেলে
তাহলে আপনাকে প্রো সিরিজের ফোনগুলো কিনতে হবে। সো এখনো কিন্তু আপনি সেম বাজেটে বেস্ট পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পেতে পারেন আইফোন এক্সএস ম্যাক্সে। এইবার আসি যে সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন। দেখেন আপনি যে এক্সএস ম্যাক্সের সেলফি ক্যামেরাটা পাচ্ছেন সেটা 7 মেগাপিক্সেলের এবং এইটার ফোকাল লেন্থ 32 mm। এদিকে আইফোন 11 যে 12 মেগাপিক্সেলের আপনি সেলফি ক্যামেরাটা পাচ্ছেন সেটার ফোকাল লেন্থ হলো 23 mm। সো এখানে একটু ওয়াইডার ফোকাল লেন্থ পাচ্ছেন আপনি আইফোন 11 এবং একটু টাইডার ফোকাল লেন্থ পাচ্ছেন এক্সএস ম্যাক্সে। সো যারা আসলে সেলফিকে প্রায়োরিটি দিয়ে একটা ফোন কিনতে চান তাদের কাছে একদম চোখ বন্ধ করে আমি বলবো যে আপনারা আইফোন 11টা কেনেন, কারণ এইটার সেলফির ক্যামেরার এক্সপিরিয়েন্স বেটার হবে। নট জাস্ট এ ফোকাল লেন্থের কারণে এটার পিকচার কোয়ালিটিও কিন্তু স্লাইটলি বেটার হয়েছে এক্সএস ম্যাক্সের থেকে। তবে প্রপার লাইটের ছবি তুললে অলমোস্ট আইডেন্টিক্যাল পিকচার দিবে। তবে যেটা বললাম সেলফি ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে ছবি তুলতে চান তাহলে ডেফিনেটলি আইফোন 11 বেটার হবে, কারণ এইটার সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স আপনি বেটার পাবেন এবং পোর্ট্রেট তুলতে গেলে এই 11টাও একটু টাইডার ফোকাল লেন্থে আপনাকে পোর্ট্রেট সেলফির এক্সপিরিয়েন্স দিচ্ছে। তবে পোর্ট্রেট সেলফির ক্ষেত্রে দুইটা ফোনই কিন্তু সেম। তবে আমার কাছে মনে হয় যে পোর্ট্রেট সেলফির থেকেও আমরা নর্মাল সেলফিটা বেশি তুলি। সো সেই দিক থেকে কম্পেয়ার করলে আইফোন 11টা সেলফি ক্যামেরার দিক থেকে বেটার হবে। এইবার আসি যে এই দুইটা ফোনের ভিডিও ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন। সো আমি ভিডিও ক্যামেরার স্যাম্পল সহ ডিটেল দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ফোনটা কাদের জন্য আসলে বেটার হবে। পাশাপাশি দুইটা ফোনের ভিডিও ক্যামেরাতে এখন দেখতে পাচ্ছেন তো এই দুইটা ফোনেই কিন্তু দুইটা করে সেন্সর আছে। তো এখন আমি মেইন সেন্সর দিয়ে শুট করতেছি এবং মেইন সেন্সর দেখেন একই ফোকাল লেন্থ আপনি দেখতে পাচ্ছেন, কারণ দুইটা ফোনেই একই সেন্সর ব্যবহার করা হয়েছে। এবং এই দুইটা ফোন দিয়েই আপনি যে পিছনের ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলো দিয়ে 4K শুট করতে পারবেন। সো আমি 4K শুট করতেছি এবং লো লাইট থেকে কিন্তু আমি এখন প্রপার লাইটে আসলাম। সো কেমন আসলে এক্সপোজারটা হ্যান্ডেল করলো এবং ভিডিও কোয়ালিটি কেমন, সাথে সাউন্ড কেমন ক্যাপচার করতে পারে, স্টেবিলিটি কেমন সেটা হোপফুলি দেখতে পাচ্ছেন। তবে আইফোনের ভিডিও কোয়ালিটি সবসময় ভালো হয়ে থাকে এবং এখন তো প্রপার লাইটে ভিডিও করতেছি। সো হোপফুলি ভালো একটা ধারণা আপনারা পাবেন যে দুইটা ফোনের আসলে ভিডিও কোয়ালিটি কেমন। এবং আমি যদি এখন অন্য একটা লেন্সে শিফট হই তাহলে দেখতে পাচ্ছেন যে আইফোন এক্সএস ম্যাক্সে এখানে আমি জুম লেন্সে শিফট হলাম এবং আইফোন 11 এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইডে আমি শিফট হলাম। সো এখানে একটা ডিফারেন্স রয়েছে দুইটা ফোনেরই, সেটা হচ্ছে যে একটাতে আপনি টেলিফটো লেন্স এবং একটাতে আলট্রা ওয়াইড সেন্সর দেখতে পাচ্ছেন। সো এখানে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন টাইপের ভিডিও করতে চান। সাপোজ আপনি যদি ব্লগ করতে চান বা কোনো ধরনের নর্মাল কন্টেন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার আইফোন 11-এ শিফট হওয়া উচিত, কারণ আইফোন 11-এ একটু বেটার ভিডিও কোয়ালিটি এবং একটু বেটার আলট্রা ওয়াইড ভিউ পাচ্ছেন, যে কারণে আপনি কিন্তু একটা অর্ডিনারি জায়গাকে এক্সট্রা অর্ডিনারি বানিয়ে ফেলতে পারবেন এই আলট্রা ওয়াইড সেন্সর দিয়ে। যে কারণে আমার কাছে পার্সোনালি মনে হয় যে এখন এই মুহূর্তে যদি কেউ ভিডিও করার জন্য একটা ফোন খুঁজে তাহলে তার আইফোন 11 নেওয়া উচিত, কারণ আইফোন এক্সএস ম্যাক্সের থেকেও যে খুব বেশি ভালো ভিডিও তফাৎ তা কিন্তু নয়। তবে এখানে একটা ডিফারেন্স এই সেন্সরের কারণে আপনি পাচ্ছেন, যে কারণে আমার কাছে মনে হয় যে 2024 সালে এসে কেউ যদি একটা আইফোন কিনতে চায় কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এরকম 30-35 হাজার টাকা বাজেটে, তাহলে আসলে শুধুমাত্র ভিডিওগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে আপনি আইফোন 11টা নিতে পারেন। এবং সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন সেটা আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। এইটা হলো ওই দুইটা ফোনের সেলফি ক্যামেরার ভিডিও। তো সেলফি ক্যামেরাতে এখানে কিন্তু বেশ পরিবর্তন এসেছে আইফোন 11-এ, কারণ দেখেন আইফোন 11-এ আপনি একটু ওয়াইডার ফোকাল লেন্থ পাচ্ছেন, যেটা কিন্তু আপনার এক্সএস ম্যাক্সে অনেক টাইট। এবং আরেকটা জিনিস হচ্ছে আইফোন 11-এ আপনি কিন্তু 4K শ্যুট করতে পারতেছেন, সেই দিক থেকে আপনি শুধুমাত্র ফুল এইচডি শ্যুট করতে পারতেছেন এক্সএস ম্যাক্সে। সো যারা আসলে ব্লগ টাইপের কন্টেন্ট বানাতে চান বা ভিডিওগ্রাফি করতে চান তাদের জন্য কিন্তু আইফোন 11টা বেটার হবে কম্পেয়ার টু এক্সএস ম্যাক্স। তবে এই দুইটা ফোনের যে ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কেমন ক্যাপচার করতে পারে সেটা ফুল আপনারা দেখতে পারবেন। এবং আমি আমার পিছনে যদি স্কাই দিয়ে দেই দেখেন কেমন ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। এবং যে ফোকাল লেন্থটা এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফোনই কিন্তু আমি একই দূরত্বে ধরে রেখেছি। সো এটার একটা ধারণা আপনারা হোপফুলি পাবেন যে এই দুইটার আসলে ভিডিওর এক্সপিরিয়েন্স কেমন, যদিও আইফোন 11 কিন্তু খাতা কলমে অনেক এগিয়ে আছে। এবার আসি যে এই দুইটা ফোনের ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন। দেখেন এক্সএস ম্যাক্সে আপনি 3174 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি পাচ্ছেন, এদিকে আইফোন 11-এ 3110 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি। তো খাতা কলমে আইফোন এক্সএস ম্যাক্সে কিন্তু সামান্য একটু বিগার ব্যাটারি আছে, তবে মনে রাখতে হবে এটা কিন্তু একটু বড় ফোন, বড় ডিসপ্লে। এদিকে আইফোন 11-এ একটু ছোট ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এটা কিন্তু ভ্যারি করে যে এটার ব্যাটারি হেলথ কেমন আছে এবং এটার কন্ডিশন কেমন আছে। তবে এই দুইটা ফোনে যদি আপনি অথেন্টিক ব্যাটারিওয়ালা ফোন পান তাহলে কিন্তু দুইটা ফোনেই খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। কারণ আমি যে দুইটা ফোন সাইড বাই সাইড ব্যবহার করেছি তার মধ্যে এক্সএস ম্যাক্সের ব্যাটারি হেলথ ছিল 79, এদিকে আইফোন 11-এর ব্যাটারি হেলথ ছিল 76। তো এই দুইটা ফোন আমি সাইড বাই সাইড ব্যবহার করে এক্সএস ম্যাক্সে 3 ঘন্টা 33 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি, এদিকে আইফোন 11-এ আমি 3 ঘন্টা
20 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি। এবং আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যদি আপনি অথেন্টিক ব্যাটারিওয়ালা যে কোনো একটা ফোন কেনেন, দুইটা দিয়ে আপনাকে ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে। সো এই সেকশনে আসলে মানে ডিপেন্ড করতেছে যে আপনি কেমন ফোন পাচ্ছেন। তবে আপনি যদি নিশ্চিন্তে থাকতে চান তাহলে আইফোন 11 কিনবেন। সো ফাইনাল থট হচ্ছে যে 2024 সালে এসে আইফোন XS ম্যাক্স কিনবেন নাকি আইফোন 11 কিনবেন। দেখেন, আপনি যদি ভিডিওগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে একটা ফোন কিনতে চান তাহলে চোখ বন্ধ করে আইফোন 11 কেনেন এবং লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট এটাতে পাচ্ছেন। তবে আপনি যদি ফটোগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে মেইনলি পোর্ট্রেট ছবি তুলতে চান তাহলে আপনি XS ম্যাক্সটা কেনেন এবং বিগার ডিসপ্লেও কিন্তু এটাতে আপনি পেয়ে যাচ্ছেন। সো এই ছিল আমার আইফোন XS ম্যাক্স ভার্সেস আইফোন 11 এর পার্সোনাল ওপিনিয়ন এবং এক্সপিরিয়েন্স। এই দুইটা ফোনের যে কোনো একটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।